নমস্কার, সুপ্রভাত। এটা রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি পিউ রয়েছি। আসা যাক বিস্তারিত খবর থেকে। আর শুরুতেই আপনাদের যে ছবি দেখাবো, বলা ভালো যে খবর দেখাবো, সেখানে কিন্তু আবারও সেই প্রশ্ন যে শিক্ষকদেরকে বা শিক্ষিকাদের তাদেরকে মারা, অপমান করা, এটাই কি এখন তৃণমূলের নীতি হয়ে দাঁড়িয়েছে? কারণ আমরা দেখলাম যে কাকদ্বীপে সেখানে একটা স্কুলে ঢুকে এক তৃণমূল নেতা যেভাবে শিক্ষককে ঘাড় ধাক্কা দিল, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কি এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? কখনো অপমান করা, খেলার মাঠে কোনো জায়গায় অপমান করা শিক্ষক শিক্ষিকাকে, এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ছবি দেখাচ্ছে এবং সেখানে কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছে কোনো না কোনো তৃণমূল নেতা। দেখো, ছবিগুলো দেখলেন তৃণমূল জামানায় শিক্ষক নিগ্রহের সাম্প্রতিকতম নিদর্শন। কখনো স্কুলে ঢুকে, কখনো খেলার মাঠে আক্রান্ত শিক্ষকরা। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। প্রেসিডেন্ট আমার সঙ্গে যে ভীষণ অশোভন হেনস্থামূলক, শারীরিক অত্যাচারমূলক, অবমাননাকর, অত্যন্ত অপমানজনক যে আচরণ করেছেন, তার প্রতিবাদে আমি এফআইআর করেছি তার বিরুদ্ধে। নির্লজ্জের মতো সাফাই গাইতে ব্যস্ত অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমি স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করুন, তখন উনি আমাকে ফেলে দেন। এই ছবিটা অবশ্য নতুন নয়। তৃণমূল জামানার শুরু থেকে তৃণমূল নেতাদের হাতে নিগৃহীত হয়েছেন শিক্ষকরা। 2012 সাল ভাঙড় কলেজ অধ্যাপিকাকে জগ ছুঁড়ে আরাবুল ইসলাম। 2025 কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য শান্তা দত্তকে কুকথা। এই তালিকা অনেকটা লম্বা, শুরু করলে শেষ করা মুশকিল। তৃণমূল জামানার রীতি কি এটাই? তৃণমূলের কালচার এই রাজ্যের কালচার নয়। এই রাজ্যের কালচার বিদ্যাসাগরের কালচার, এই রাজ্যের কালচার রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, এই রাজ্যের কালচার শান্তিনিকেতনের কালচার, এই রাজ্যের কালচার জোড়াসাঁকোর কালচার। বর্বর ছোট লোকদের পার্টি। তৃণমূলের রাজত্বের শিক্ষকরা রাস্তায় আর চাকরি চোরেরা রাজার হালে। তাই পদে পদে শিক্ষকদের হেনস্থা হতে হবে, সেটাই কি স্বাভাবিক নয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।